খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য চাল আর ডাল আমি ভেজে নিচ্ছি। মশলা টশলা কষিয়ে চাল ডালটা একটু কষিয়ে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। অনেকক্ষণ ধরে ভেজেছিলাম ডাল চাল, এখন রাইস কুকারে দিয়ে দিব। যে নিয়ে নিয়েছি রাইস কুকারে চাল ঢেলে, এখন রাইস কুকারে দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, লবণ মরিচ দিয়ে দিলাম। আর এটার ভিতর জল পেয়ে আসতে দিয়ে দিলাম। খিচুড়ির সাথে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস সব মশলা মেখে রেখেছিলাম। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। কিছুটা মাংসের সাথে মেখে নিয়েছি পেঁয়াজ, আর কিছুটা ভেজে দিব ভাবছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংস এটা পর্যন্ত। খিচুড়ির সাথে মাংস কষা দিয়ে খেতে সবচেয়ে মজা হয়। কিছুক্ষণ কষানোর পর এখন মাংসটা ঢেকে দিব। দেখি চুলাটা একবারে কমিয়ে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখলে পুড়ে যেতে পারে। এজন্য কিছুক্ষণ পর পর উল্টে নাড়াচাড়া দিতে হবে, নাহলে আবার নিচে লেগে যাবে। বাইরে অনেক সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতেছি। অনেকক্ষণ নিয়ে কষিয়েছিলাম, এখন পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। মাংস রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর ওইখানে রাইস কুকারে খিচুড়ি বসাইছিলাম, খিচুড়িটা দেখে আসি কেমন হয়েছে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা সুন্দর হয়েছে। ধোয়া ওঠা খিচুড়ি বৃষ্টির ভিতর, খুবই খেতে মজা। আজকে রান্নাবার এই পর্যন্তই।